Assalamu alaikum and good noon, everyone. I wish all of you are having a great day. So, in the beginning of the class, I would like to give you a big thanks for joining with us. This is Mahmoudul Karim, your English teacher. Alright, কেমন আছো সবাই ভালো আছে? অলরাইট, সবাই ভালো আছে। খুবই ভালো লাগছে শুনে। আজকে আমরা অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছি। আচ্ছা, প্রথমত আমি যেই কথাটা বলতে চাই, দ্য ফার্স্ট কোশ্চেন আই উড লাইক টু আস্ক ইউ, গুগল ক্লাসরুমে তো সবাই রেগুলার যাচ্ছি, রাইট? একটু থামস আপ দিয়ে দেখা দেন। সবাই যাচ্ছি তো ক্লাসরুমে, আমাদের প্ল্যাটফর্মে। সেখানে কিন্তু রেগুলার হোমওয়ার্ক দেওয়া হয়, সেগুলো তো আমরা রেগুলার কমপ্লিট করছি, রাইট? সেগুলো কিন্তু অবশ্যই আমাদের যে ডেডলাইনটা দেওয়া থাকে, উইদিন দ্য ডেডলাইন আপনাদেরকে কিন্তু ওটা সাবমিট করতে হবে, ঠিক আছে? তো সবাই আমরা ওখানে রেগুলার যাব। আর এমন কেউ আছেন, ইজ দেয়ার এনিওয়ান হু ইজ নট ইন আওয়ার ক্লাসরুম? এমন কেউ আছেন যে আমাদের প্ল্যাটফর্মে এখন পর্যন্ত নেই? হ্যান্ড রেজ করবেন যদি এমন কেউ থেকে থাকে যে আমাদের ক্লাসরুমে, গুগল ক্লাসরুমের যে ক্লাসরুমটা ওখানে জয়েন করেননি। অলরাইট, আমি দেখতে পাচ্ছি সবাই তাহলে জয়েন করে ফেলেছি। ঠিক আছে, তাহলে দেরি করব না, উই আর মুভিং টু আওয়ার লেসন। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। ফার্স্ট অফ অল, হুইচ ক্লাস উই হ্যাভ নাও? এখন আমরা কোন ক্লাসটা করছি? এখন হচ্ছে ইংলিশ ক্লাস করছি, রাইট? সো ইংলিশটা কি? ইংলিশটা কি একটা সাবজেক্ট নাকি একটা ল্যাঙ্গুয়েজ? হোয়াট ডু ইউ থিঙ্ক? সাবজেক্ট অর ল্যাঙ্গুয়েজ? সাবজেক্ট অর ল্যাঙ্গুয়েজ? সাবজেক্ট অর ল্যাঙ্গুয়েজ? আচ্ছা, অনেকেই ভাবছেন ইংলিশ সাবজেক্ট, অনেকেই ভাবছেন ল্যাঙ্গুয়েজ। সো আমি যেটা বিলিভ করি, ইংলিশ ইজ অ্যাকচুয়ালি এ ল্যাঙ্গুয়েজ। অবভিয়াসলি এটা একটা সাবজেক্ট, বাট এটা হচ্ছে মোর দেন সাবজেক্ট, ঠিক আছে? এটাকে আপনি একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারি, কমিউনিকেশনের ওয়ে। জাস্ট আমরা এটা শিখবো কমিউনিকেশন করার জন্য, ঠিক আছে? যখন আমরা এটাকে কমিউনিকেশনের ওয়ে হিসেবে ধরে নিব, তখনই আমরা এটাকে ভালোভাবে শিখতে পারবো, ঠিক আছে? যেমন ইফ উই টক অ্যাবাউট এ চাইল্ড, যদি আমরা বাচ্চা একটা ছেলের কথা বলি বা বাচ্চা ছেলে মেয়ের কথা, সে কিভাবে ল্যাঙ্গুয়েজটা শিখে? সে কিন্তু শুনতে শুনতে শিখে, বলতে বলতে শিখে, রাইট? সো ইংলিশটাও এরকম, শুনতে শুনতে, বলতে বলতে, প্র্যাকটিস করতে করতে শিখবো। শুধু যদি বই দেখে দেখে পড়ি, তাহলে দেখবেন কয়েকদিন পরে এগুলো আমাদের জন্য একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। সো আমরা অবশ্যই সবাই ট্রাই করব এটাকে ল্যাঙ্গুয়েজ হিসাবে শিখার, প্র্যাকটিস করা, ঠিক আছে? তো দেরি করবো না, আমরা আমাদের স্লাইডে চলে যাচ্ছি। যেটা বলছিলাম, at the first, if you can see the slide, please show me thumbs up যদি আমরা স্লাইডটি দেখতে পাই। ওকে, স্লাইডটি দেখতে পাচ্ছি। সো ইংলিশে আমরা বেসিক্যালি আজকে যেটা পড়বো সেটা হচ্ছে টেন্স, ঠিক আছে? আমরা তো সবাই টেন্স সম্পর্কে জানি। এমন কেউ আছে যে টেন্স সম্পর্কে সাউন্ডটা একেবারেই নতুন টেন্স? এমন কেউ আমি জানি এখানে নেই। টেন্স শব্দটার সাথে সবাই ফ্যামিলিয়ার, ঠিক আছে? এখন টেন্স অ্যাকচুয়ালি এটা দিয়ে আমরা কি বুঝি, কেন এটার দরকার, হোয়াট ডু উই নিড দ্যাট? অলরাইট, প্রথমে দেখেন এখানে আমি কতগুলো সেন্টেন্স দিয়েছি, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু অনেকগুলো সেন্টেন্স আছে, ঠিক না? লুক অ্যাট দ্য সেন্টেন্স কেয়ারফুলি। এই সেন্টেন্স গুলোতে একটু ভালো করে যদি আমরা দেখি, প্রথমটা কি আছে? ইট অফেন রেইনস হিয়ার। এখানে প্রায় বৃষ্টি হয়। ফার্স্টে দেখেন এই যে 12টা সেন্টেন্স আছে, এই সেন্টেন্স গুলো কিন্তু অলমোস্ট সেম ক্যাটাগরিতে পড়েছে, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদের একটু বুঝার জন্য আরেকটু সুন্দরভাবে দেখাই আপনাদেরকে এটা। সেটা হচ্ছে, এটাকে যদি আমরা এভাবে দেখাই, আমি আরেকবার স্লাইডটা শেয়ার করছি, একটু দেখবেন। যদি আমরা এটাকে এভাবে দেখাই তাহলে একটু ইজিলি আমরা দেখতে পারবো। আচ্ছা, স্লাইডটি দেখতে পাচ্ছি, রাইট? দেখেন, ফার্স্ট সেন্টেন্স, ইট অফেন রেইনস হিয়ার, মাঝে মাঝে এখানে বৃষ্টি পড়ে, ঠিক আছে? সেম টাইপের আরেকটা সেন্টেন্স আই এম শোয়িং ইউ, ইট ইজ রেইনিং নাও। এখন বৃষ্টি হচ্ছে। দুটো সেন্টেন্সের মধ্যে ডিফারেন্সটা কি? ইট অফেন রেইনস হিয়ার, ইট ইজ রেইনিং নাও। যদি আমরা বাংলাতে বলে থাকি ডিফারেন্সটা, তাহলে হবে যে প্রথমটা হচ্ছে এখানে মাঝে মাঝে বৃষ্টি হয়, ঠিক আছে? এখানে প্রায় বৃষ্টি হয়। আর 2 নাম্বারটা হচ্ছে ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে, কারেন্ট সিচুয়েশন, এখন হচ্ছে। আরেকটা যদি দেখি, ইট হ্যাজ রেইনড অল ডে। একই সেন্টেন্স, বৃষ্টি নিয়েই কথা বলা হয়েছে। ইট হ্যাজ রেইনড অল ডে, আজকে সারাদিন বৃষ্টি হয়েছে। তিনটা সেন্টেন্সের ডিফারেন্স বুঝতে পারছি? প্রথমটা হচ্ছে বলছি, হ্যাঁ, যে আমি বললাম যে এখানে আদিল আছে, হ্যাঁ আদিল, এখানে আমাদের এখানে প্রায় বৃষ্টি হয়। একটা হচ্ছে আদিলকে এটা বললাম। সেকেন্ডলি আমি এটা হয়তো আরেকটা বললাম যে না আদিল, আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। কিংবা আমি নাকিব নাদিমকে বললাম যে এই যে নাকিব নাদিম,
ইট হ্যাজ রেইনড অল ডে, সারাদিন বৃষ্টি হয়েছে, এখন আসা যাবে না, সারাদিন বৃষ্টি হয়েছে, সব রাস্তাঘাট কাদা হয়ে আছে। ঠিক আছে, একই রকম কিন্তু মিনিং অনেকটা। তারপর যদি আমরা বলি ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, এটার মানে কি, এটাও বৃষ্টি নিয়ে বলা হয়েছে, কিন্তু এটার মিনিংটা কি, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, মানে 2 ঘন্টা আগে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি এখনো পড়ছে। সেন্টেন্স একই টাইপের, কিন্তু মিনিংটা কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, তারপর যদি আমি বলে থাকি ইট রেইন হিয়ার ইয়েস্টারডে, মানে হচ্ছে গতকাল বৃষ্টি হয়েছিল। আবার যদি আরেকটা বলে থাকি ইট ওয়াজ রেইনিং দেন, তখন বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, এই যে তখন বৃষ্টি হচ্ছিল একটা সময়ের কথা বললাম। দেন আমরা কি দেখতে পাচ্ছি, উই ক্যান সি ইট হ্যাড রেইনড বিফোর ইউ অ্যারাইভ, তুমি আসার আগে বৃষ্টি হয়েছিল। অনেকগুলো স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট? তো টেন্সের কাজটা হচ্ছে এটাই, একটা সেন্টেন্সকে বিভিন্ন ভাবে প্রকাশ করে বিভিন্ন সিচুয়েশনের কথা ডেসক্রাইব করে। অলরাইট, সো টেন্সটা আমরা শিখবো হচ্ছে বিভিন্ন টাইম অনুযায়ী আমাদের যে ল্যাঙ্গুয়েজটা, কথাগুলো সেটাকে এক্সপ্রেস করার জন্য। যে কালকে বৃষ্টি হয়েছিল একরকম ইংলিশ, এখন বৃষ্টি হচ্ছে একরকম, কালকে বৃষ্টি হবে আরেক রকম। সো এটাকেই ডেসক্রাইব করার জন্য। সো এই যে সেন্টেন্স গুলো বিভিন্ন টাইমের উপর বেস করে চেঞ্জ হচ্ছে, এগুলোকে মেইনলি আমরা 12টা ফর্মে ভাগ করে থাকি। ঠিক আছে, একবারে মেইনলি 12টা ফর্মে ভাগ করে থাকি। আমরা এগুলো সব শুনে ফেলেছি। যেমন আমাদের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, মেইন 3টা ফর্ম। এই 3টা ফর্মের আন্ডারে কি থাকে, প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, তারপর থাকে কন্টিনিউয়াস, তারপর থাকে আমাদের পারফেক্ট, তারপর থাকে পারফেক্ট কন্টিনিউয়াস। এই জিনিসগুলো তো আমরা শুনেছি, ঠিক না? এই এই যে টার্মগুলো, আমাদের যে টেন্সের প্রকারভেদ, এগুলো আমরা সবাই শুনেছি। ডিটেইলে না জানলেও অ্যাটলিস্ট আমরা শুনেছি, আমি এটা জানি। ঠিক আছে, সো এই যে 12টা পার্ট, এই 12টা পার্ট আমরা পড়বো আস্তে আস্তে। তো এট ফার্স্ট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করব। ঠিক আছে, তারপর ওভার দ্য টাইম উই উইল লার্ন অল দ্য টপিকস। ঠিক আছে, আমরা সকল টপিক এবং সকল কনসেপ্ট, সকল যে পার্ট আছে, উই উইল নো অ্যাবাউট অল অফ দিস। ওকে, প্রথমে হচ্ছে দেখেন একটা ছোট একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি এখানে। সেন্টেন্সটা যদি আমরা পড়ি, কি লেখা আছে, হোয়াট ক্যান উই সি হিয়ার, মিস্টার হাসান ওয়াজ এ পুয়ার ম্যান ওয়ান্স। মিস্টার হাসান একজন গরিব মানুষ ছিলেন। বলা হচ্ছে যে হাসান নামের একজন মানুষের কথা যে আগে গরিব ছিলেন। ঠিক আছে, মিস্টার হাসান ওয়াজ এ পুয়ার ম্যান ওয়ান্স, একদা মিস্টার হাসান গরিব মানুষ ছিলেন। পাস্ট টেন্স মানে হচ্ছে পেছনের কথা বলছে। হি স্ট্রাগলড এ লট ইন হিজ লাইফ, তিনি তার জীবনে অনেক কষ্ট করেছিলেন। ওকে, তিনি তার জীবনে অনেক কষ্ট করেছিলেন, অতীতের কথা বলছে। 3 নাম্বার সেন্টেন্সে যদি আমরা দেখি কি আছে, বাট হি ইজ কোয়াইট রিচ নাও। নাও এখনকার কথা বলছে, যে হি ইজ কোয়াইট রিচ নাও, সে এখন অনেক ধনী। এখানে প্রেজেন্ট টেন্সের কথা বলছে। হি ওয়ার্কস ভেরি হার্ড, সে অনেক পরিশ্রম করে, এখানেও প্রেজেন্ট টেন্সের কথা বলছে। তারপর কি দেয়া আছে, হি উইল বি এ মিলিনিয়ার ওয়ান ডে, সে একদিন মিলিনিয়ার হয়ে যাবে, মানে মিলিয়ন ডলারের অথবা মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাবে। তো এখানে কিন্তু 3টা ফর্ম বলা হয়েছে, খেয়াল করে দেখেন। প্রথমে আমরা পাস্ট ফর্মের কথা বললাম যে হাসান সাহেব গরিব ছিল, তারপর বললাম যে হাসান সাহেব প্রেজেন্ট ফর্মে, হাসান সাহেব অনেক কাজ করে এবং সে এখন রিচ। তারপর আমরা বললাম যে ভবিষ্যতের কথা, মানে ফিউচার টেন্স, যে হাসান সাহেব একসময় মিলিনিয়ার হবে। ঠিক আছে, অলরাইট। সো এখন আমরা পড়বো হচ্ছে আমাদের কারেন্ট যে অবস্থা, মানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স নিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্সটা কখন হয়, সেটা হচ্ছে যখন আমরা নর্মালি কথা বলছি। ঠিক আছে, যেমন আমি একটু নাদিমের সাথে কথা বলি। দেখেন নাদিম, একটু আনমিউট করবেন নাদিমের নাকি। অলরাইট, নাদিম শুনতে পাচ্ছেন? আমি নাদিমের সাথে কথা বলবো। নাদিমের সাথে আমি একটা নর্মাল কনভারসেশন করব। নাদিম, আপনার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? নাদিমের কথা মনে হয় আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা একটু নাদিমের কাছ থেকে চলে যাই। নাদিমের কথা আমরা শুনতে পাচ্ছি না ঠিকভাবে। আমরা একটু তাওসিফের কাছে যেতে চাই। তাওসিফ শুনতে পাচ্ছেন আমাদের কথা? আমরা যারা ভিডিও অফ করে রেখেছি, ভিডিওটা অন করে দিতে পারি। টিচার যদি আপনাদেরকে না দেখে তাহলে ভালো লাগবে। টিচার যদি আপনাদেরকে না দেখে, ভিডিওটা অন করে ফেলে। তাওসিফ, একেবারে নরমাল একটা কনভারসেশন করব আপনার সাথে। জাস্ট লাইক আমি বললাম যে হোয়াট ইজ ইউর নেম, আপনার নামটা বলেন। স্যার, মাই নেম ইজ তাওসিফ হক। দেখেন, আমি তাকে কোশ্চেন করেছি একটা নরমাল স্টেটমেন্ট যে হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ তাওসিফ হক। ওকে, এখন আমি বললাম
যে নাদিমকে আমি জিজ্ঞেস করলাম, নাদিম ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো? নাদিম আমাদেরকে অ্যান্সার করবেন। নাদিম ডু ইউ প্লে ফুটবল? বাংলাতে করেন, ইংলিশে করেন, একটাতে করলেই হবে। নাদিম না, সরি, আমি তাওসিফের সাথে কথা বলছিলাম। তাওসিফ, আই এম সরি, নামটা মিস্টেক করে ফেলেছি। তাওসিফ, আচ্ছা অলরাইট, সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। যখন আমরা কোনো জেনারেল কথা বলবো, যে একজনের সাথে কথা বলছি, হ্যাঁ এখন এটা হয়েছে, এখন এটা হয়, সূর্য পূর্ব দিকে উঠে, কিংবা সে একটি ভালো ছেলে, সে খুবই গুড স্টুডেন্ট, একেবারে জেনারেল যে কথাবার্তাগুলা, ঠিক আছে, একেবারে জেনারেল স্টেটমেন্ট কিংবা রেগুলার হ্যাবিট যে প্রতিদিন হয়ে থাকে, সাধারণ যে কথাবার্তাগুলা, সেগুলো হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, আমাদের বইয়ের মধ্যে ছোট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। দেখেন এখানে কি কি ইউজ করা হয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। আই এম এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট, একেবারে নর্মাল কথা, জেনারেল কথা, আই এম এ স্টুডেন্ট। আলম ইজ মাই ক্লাসমেট, জেনারেল কথা, আলম আমার ক্লাসমেট। ঠিক আছে, আলমের সম্পর্কে বলা হয়েছে। তারপর উই টু আর গুড ফ্রেন্ডস, আমরা দুইজন খুবই ভালো বন্ধু। এখানে বোল্ড করা ওয়ার্ড গুলো দেখেন, এম, ইজ, আর, ভার্ব গুলো দেখেন যে ভার্ব গুলো কি ইউজ হয়েছে। উই গো টু স্কুল টুগেদার, আমরা একসাথে স্কুলে যাই। ভার্বটা দেখেন গো, গো কিন্তু গো হিসাবেই হয়েছে, এখানে কিন্তু গো এর অন্য কোনো ফর্ম হয়নি। উই অ্যাটেন্ড ক্লাস, দেখেন অ্যাটেন্ড একেবারে সিম্পল একটা ভার্ব বসেছে। উই অফেন প্লে টুগেদার, প্রত্যেকটা সেন্টেন্সে দেখেন জাস্ট সাবজেক্ট, তারপর ভার্ব, ভার্বের যে মেইন ফর্ম, তারপর অবজেক্টটা বসেছে, কিংবা প্রথম দিকে ইজ, এম, আর এগুলো বসেছে। সো এখন আমরা এটাই জানবো যে প্রেজেন্ট টেন্সটা কিভাবে আমরা অ্যাকচুয়ালি গঠন করতে পারি। ঠিক আছে, আমরা স্ট্রাকচার দেখি। সো আপনাদের মেইন পার্ট হচ্ছে এখন শুরু, যে কিভাবে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স তৈরি করতে পারি। এখন স্ট্রাকচার দেখাবো, আপনাদেরকে বাক্য বলবো, আপনারা লিখে রাখবেন। ওকে, প্রথমে স্ট্রাকচার। প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সের বেসিক স্ট্রাকচার যদি বলে থাকি, একটা ফর্মাল বা বেসিক স্ট্রাকচার, সেটা যেরকম হয়ে থাকে সেটা হচ্ছে সাবজেক্ট, তারপর হয়ে থাকে ভার্ব, তারপর হয়ে থাকে অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি খাই। বলতে পারি হি প্লেস ফুটবল এভরিডে, সে প্রতিদিন ফুটবল খেলে। তারপর আমরা বলতে পারি দে লিভ ইন বাংলাদেশ, দে সাবজেক্ট, লিভ ভার্ব, ইন বাংলাদেশ অবজেক্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে, একেবারে জেনারেল স্টেটমেন্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, সো এটা হচ্ছে একেবারে জেনারেল স্টেটমেন্ট, এবং যা প্রথমেই বলেছিলাম ইংলিশ যত প্র্যাকটিস করব তত শিখবো। সো এখন আমি আপনাদের কিছু এক্সাম্পল দিব, কিছু I will tell you some Bangla sentences and you have to translate it into English. Okay? আপনাদেরকে ইংলিশে ওটাকে ট্রান্সলেট করে আমাকে দেখাতে হবে। ঠিক আছে, সো প্রথমে যেটা করব, প্রথমেই যেটাতে চলে যাব আমি, বাবা রাতের খাবার রান্না করে। একেবারে দু তিনটে এক্সাম্পল দিয়ে তারপর আমরা আরেকটু ডেপথে জানবো। লিখে আমাকে ক্যামেরায় দেখাবেন। বাবা রাতের খাবার রান্না করে, এটা ইংরেজিতে কি হতে পারে? বাবা রাতের খাবার রান্না করে। আচ্ছা, আমি স্লাইডটা অফ করে দিচ্ছি, আমি মুখে বলবো আপনাদেরকে। বাবা রাতের খাবার রান্না করে। Obviously you have to show your script in your camera. Okay? Okay, মাইমুন লিখেছেন যে dad cooks food at night. Dad cooks food at night. Okay, any other answer? অলরাইট, ঠিক আছে, বেশি সময় আমরা নষ্ট করব না, আমি একটা বলে দেই, দুটো বলে দেই, আপনাদের জন্য অনেক বেশি ইজিয়ার হবে। আমাকে নাকিব নাদিম দেখাচ্ছে। অলরাইট, থ্যাংক ইউ, সুন্দর লিখেছেন। সো এটা যেটা হবে সেটা হচ্ছে ড্যাড কুকস ডিনার। ঠিক আছে, আমাদের সেন্টেন্সটা কি ছিল? আমাদের সেন্টেন্সটা ছিল বাবা রাতের খাবার রান্না করে। আমরা বলে দিব ড্যাড কুকস দ্য ডিনার। ঠিক আছে, বাবা রাতের খাবার রান্না করে, ড্যাড কুকস দ্য ডিনার। সেকেন্ড সেন্টেন্স, সে 10টায় ঘুমাতে যায়। সে 10টায় ঘুমাতে যায়, কি হতে পারে? সে 10টায় ঘুমাতে যায়। আমরা সবাই একটু লিখে আমাদেরকে শো করব, ভুল হলে টিচার কারেক্ট করে দিবে, সো কেউ ভয় পাবেন না। ঠিক আছে, অলরাইট, হি গোজ টু বেড এট 10 PM। থ্যাংক ইউ, নিবিড় সুন্দর লিখে ফেলেছে, এবং দেখতে পাচ্ছি বাকি সবাই লিখে ফেলেছে। হি স্লিপস এট 10। ওকে, ঠিক আছে, ওটাও কারেক্ট, বাট সুন্দর করে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে হি গোজ টু বেড এট, কয়টার দিকে বলেছিলাম? 10টার দিকে। হি গোজ টু বেড এট 10 o'clock। ঠিক আছে, নাম্বার 3, আমি বললাম যে শুভ দিনে 2বার দাঁত ব্রাশ করে। শুভ দিনে 2বার দাঁত ব্রাশ করে, বা প্রতিদিন 2বার দাঁত ব্রাশ করে। ঠিক আছে, শুভ দিনে 2বার দাঁত ব্রাশ করে, কি হতে পারে এটা? শুভ দিনে 2বার দাঁত ব্রাশ করে।
জি, আজকে নাম ছাড়া জয়েন করেছেন কেন? পুরো নাম লিখবেন। বাকি আপনাকে ফেসবুক লাইভে দেখছেন আমাদের অন্যান্য ভিউয়াররা, নাম না জানলে হবে? সবাই নিজের নামে জয়েন করবেন, সবাইকে চিনতে হবে তো। অলরাইট, নিবিড় লিখে ফেলেছেন শুভ ব্রাশেস হিজ টিথ টুয়াইস। সুন্দর হয়েছে। আমি বলে দিচ্ছি, শুভ ব্রাশেস হিজ টিথ টুয়াইস এ ডে। ঠিক আছে, শুভ ব্রাশেস হিজ টিথ টুয়াইস এ ডে। শুভ দিনে দুইবার দাঁত ব্রাশ করে। আচ্ছা ঠিক আছে, ফার্দার এক্সপ্লেনেশনে যাওয়ার আগে, এক্সাম্পল গুলোতে যাওয়ার আগে আমাকে একজন কোশ্চেন করেছেন, বেশ কয়েকটি চ্যাট আমি দেখতে পাচ্ছি। একজন লিখেছেন, স্যার কোনো অ্যাসাইনমেন্ট সময় মতো না দিলে কি অ্যাকসেপ্ট হবে না? আমরা ট্রাই করব সবাই সময় মতো দিতে। আমরা আমাদের এই কোশ্চেনটাই কখনো আসবে না যে সময়ের দেরিতে দিলে। যদি আপনার ওরকম কোনো ইমার্জেন্সি থাকে যে আপনি দিতে পারছেন না, অবভিয়াসলি সেটা আমাদেরকে জানাবেন যে আমি এই কারণে দিতে পারিনি। ঠিক আছে, আমাদের ক্লাসরুমে কমেন্ট করে জানাবেন যে আমরা এই কারণে দিতে পারিনি। অবভিয়াসলি অ্যাকসেপ্ট করবেন ইফ ইউ হ্যাভ এনি ভ্যালিড রিজন। ঠিক আছে, তো এখানে আসলে অ্যাকসেপ্ট হবে কিনা এই কোশ্চেনটাই কখনো আসবে না। ঠিক আছে, আরেকজন লিখেছেন, ইউ আর মাই ফেভারিট টিচার ইন দিস প্ল্যাটফর্ম, থ্যাংক ইউ। অলরাইট, সো আমরা চলে যাচ্ছি এখন। তিনটা ট্রান্সলেশন তো আমরা করলাম, এখন যেটা করব আরেকটু ডেপথে শিখবো। ঠিক আছে, এখন কিন্তু আমাদের মেইন মজাগুলো শুরু। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের মজাগুলো শুরু হবে, ইংলিশের ফানগুলো। প্রথমে আমি কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই যাতে করে আপনাদের জন্য একটু ইজি হয়। ইংলিশ প্রেজেন্ট সিম্পল টেন্স মেইনলি 6টা স্ট্রাকচারে হয়ে থাকে। ঠিক আছে, আরো স্ট্রাকচার আছে, মেইনলি 6টা স্ট্রাকচারে হয়ে থাকে। প্রথমে হচ্ছে গিয়ে দেখেন, বি ভার্ব দিয়ে হতে পারে, ইজ এম আর দিয়ে, তারপর হ্যাভ ভার্ব দিয়ে হতে পারে, অ্যাকশন ভার্ব দিয়ে। আমি আপনাদেরকে এক্সাম্পলে দেখাই, ইজি হবে। প্রথমে বি ভার্বের কথা বলি, যদি আমরা বলে থাকি ইজ এম আর, যেমন দেখেন এখানে আছে, ইংলিশ ইজ এর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। দিস ম্যাঙ্গোজ আর ভেরি সুইট, ম্যাঙ্গো গুলো অনেক মিষ্টি। তারপর আছে, দিস বুক ইজ নট ভেরি বিগ, বইটি অনেক বেশি বড় নয়। এখানে কিন্তু বি ভার্ব দিয়ে মানে ইজ এম আর দিয়ে আমরা করে ফেলেছি। ঠিক আছে, এখন সবাই আমাকে ইজ এম অথবা আর দিয়ে একটা সেন্টেন্স বানিয়ে দেখাবেন কুইকলি। ইজ এম অথবা আর যে কোনো একটা দিয়ে একটা এক্সাম্পল আমাকে করে দেখাবেন বি ভার্ব দিয়ে। আই এম পূর্ণা, থ্যাংক ইউ। আই এম পূর্ণা, এই যে হয়ে গিয়েছে। তারপর হি ইজ এ স্টুডেন্ট, দেখেছেন বি ভার্ব মানে যেটা দিয়ে হয়, যে আমি এটা হই, আমি এটা হই, সে এটা হয়, কোনো কিছু হলে যেটা হয় সেটাই হচ্ছে বি ভার্ব। ঠিক আছে, বি ভার্ব দিয়ে হতে পারে, এটা আমরা শিখে ফেললাম। তাহলে বি ভার্ব হচ্ছে ইজ এম আর। সেকেন্ডে আমরা যেটা দেখবো হ্যাভ ভার্ব। আমি আপনাদের সাথে স্লাইডটা আবার শেয়ার করছি। হ্যাভ ভার্ব দিয়ে কি হতে পারে? হ্যাভ মানে কি? হ্যাভ মানে হচ্ছে আছে, কোনো কিছু থাকা। ঠিক আছে, হ্যাভ ভার্ব দিয়ে যদি আমরা করি, দেখেন এখানে লিখেছি আই হ্যাভ এ ফুটবল। সেকেন্ড এক্সাম্পল যদি আমরা বলি, দেখতে পারি সুনীল হ্যাজ এ স্টোরি বুক। তারপর আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে দে হ্যাভ এ লট অফ মানি, তাদের অনেক টাকা আছে। সো এগুলো কিন্তু সব কয়টা হ্যাভ ভার্ব দিয়ে করেছে, মানে হচ্ছে আমার কোনো একটা কিছু আছে বা তার কোনো একটা কিছু আছে। সবাই আমাকে হ্যাভ অথবা হ্যাজ দিয়ে একটা করে দেখান কুইকলি। হ্যাভ অথবা হ্যাজ দিয়ে। তানজিম বলেন। আমি বুঝতে পারিনি তানজিম। ডু ইউ হ্যাভ এনি বুক? আচ্ছা, এটা হয়েছে কিন্তু এটা ইন্টারোগেটিভ ফর্মে চলে গিয়েছে। আমরা ইন্টারোগেটিভ ফর্মে যাব আস্তে আস্তে। সো এটাকে আমরা বলে দিতে পারি ইউ হ্যাভ এ বুক। ঠিক আছে, সো তানজিমের অ্যান্সার কিন্তু 100% কারেক্ট, জাস্ট ও ইন্টারোগেটিভ ফর্মে করেছে। ঠিক আছে, অলরাইট, সো আমি বিলিভ করি এটা আমরা সবাই পারবো, হি হ্যাজ এ নাইস কার। ঠিক আছে, হ্যাভ ভার্ব দিয়ে করি। তারপর যদি বলা হয় অ্যাকশন ভার্ব, মানে হচ্ছে যদি কোনো ভার্ব দিয়ে প্রকাশ করা হয় যে আমি কোনো একটা কিছু করা প্রকাশ করা হয়, অ্যাকশন ভার্ব। আর একটা কথা বলি, খাতায় আপনাদের কোনো কিছু লেখার প্রয়োজন নেই। ইউ ডোন্ট নিড টু রাইট এনিথিং ইন ইউর স্ক্রিপ্ট বিকজ আই উইল শেয়ার দ্য স্লাইড উইথ ইউ আফটার দ্য ক্লাস। আমি এই পুরো স্লাইডটা আপনাদেরকে আফটার দ্য ক্লাস দিয়ে দিব। যেটা পড়িয়েছি সেটাও থাকবে, যেটা পড়াইনি স্কিপ করে গিয়েছে দ্যাট উইল বি দেয়ার অলসো। ঠিক আছে, সো ইউ ডোন্ট নিড টু রাইট, আপনারা শুধু কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করেন আগে। আচ্ছা, অ্যাকশন ভার্ব মানে হচ্ছে যেটা দিয়ে কোনো কিছু করা বোঝায়, যেমন প্লে, তারপর কি আছে ওয়ার্ক, লিভস, মুভস। ঠিক আছে, কোনো একটা কিছু করা। আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকি।
তারপর হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, এরকম যে অ্যাকশন ভার্ব গুলো আছে। সো আমরা ফার্দার একটু পরে জানবো। ইজ লোকেটেড, এটা আমাদের লাগবে না আপাতত। মডেল, এটাও আপাতত লাগবে না, বাট আমি আপনাদেরকে স্লাইডে দিয়ে দিব, যদি আপনার নিজের থেকে চান তাহলে শিখতে পারেন, বাট এটা এক্সট্রা হিসাবে আমি আপনাদের জন্য রেখেছি। এখন এখন আমরা যেটা, সেটা হচ্ছে গিয়ে কয়েকটা এক্সাম্পল আমরা শিখে ফেলেছি, ঠিক আছে। এখন যেই কয়টা এক্সাম্পল শিখলাম সেই কয়টা থেকে আমরা একটু ব্রেন স্টর্মিং করব। ধরেন আমি আপনাদেরকে এখন একটা সেন্টেন্স বললাম যে আমার ভাইয়ের একটি লাল গাড়ি আছে, আমার ভাইয়ের একটি লাল গাড়ি আছে। লিখতে হবে, ইউ হ্যাভ টু রাইট আমার ভাইয়ের একটি লাল গাড়ি আছে। মোর উই প্র্যাকটিস, মোর উই লার্ন, মোর উই নো, ঠিক আছে। অলরাইট, আমাকে খাতাটা দেখাবেন সবাই। এই তো আমি খাতাটা দেখালে সবারটা দেখতে পারি, ঠিক আছে, লিখে দেখাবেন। অলরাইট, সবাই ঠিক করে লিখেছেন। ওকে, মাই ব্রাদার, থ্যাংক ইউ, সবাই কারেক্ট লিখেছেন। মাই ব্রাদার হ্যাজ এ রেড কার, ঠিক আছে, আমার ভাইয়ের একটি লাল গাড়ি আছে। মাই ব্রাদার হ্যাজ এ রেড কার। আমার মনে হয় আমরা মোটামুটি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছি। আর যদি ক্লিয়ার নাও হয়ে থাকি, ক্লাসরুমে আমাদের অনেক এক্সারসাইজ থাকবে, অনেক এক্সাম্পল থাকবে, সেখান থেকে আমরা আমাদের মিস্টেক গুলো ক্লিয়ার করে নিতে পারবো, ঠিক আছে। সো আমরা আমাদের নেক্সট যে কনসেপ্ট না, নেক্সট যে স্টেপ আছে সেটাতে মুভ করি, ঠিক আছে। তার আগে আমরা কয়েকটা এক্সাম্পল আরেকবার দেখিয়ে নেই। যদি কারো কনফিউশন থাকে কয়েকটা এক্সাম্পল দেখে নিব, ক্লিয়ার হয়ে নেবেন সবাই, ঠিক আছে। যেমন বললাম যে আজকের আবহাওয়া খুবই সুন্দর, কি হতে পারে, দ্য ওয়েদার টুডে ইজ ভেরি বিউটিফুল। লিখার দরকার নেই, আই উইল প্রোভাইড ইউ দ্য স্লাইড, ওকে। আমরা একটি নতুন গাড়ি চাই, উই ওয়ান্ট এ নিউ কার। ট্রেনটি সকাল 8:30-এ ছেড়ে যায়, দ্য ট্রেন লিভস এট 8:30 AM। তারপর কি আছে, অনুষ্ঠানটি সন্ধ্যা 7টায় শুরু হয়, কি হবে, দ্য পার্টি স্টার্টস এট 7 o'clock ইন দ্য মর্নিং। এখন খেয়াল করে দেখেন, আমরা যতগুলো সেন্টেন্স পড়লাম সব কয়টাই কিন্তু হা বোধক সেন্টেন্স, মানে পজিটিভ সেন্টেন্স, কোনোটাই কিন্তু না করা হয়নি। সব হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছে, আমরা এটা করব, আমরা এটা করব, কিন্তু এখনো কিন্তু বলা হয়নি যে আমরা কোনটা করব না, ঠিক আছে। এখনো কিন্তু এটা বলা হয়নি। সো এখন আমরা বলবো হচ্ছে আমরা কি কি করব না, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, সেম জিনিসটা একটু নেগেটিভ সেন্টেন্সে শিখবো। স্লাইডটি আবার শেয়ার করেছি। নেগেটিভ সেন্টেন্সে শিখতে হলে, আচ্ছা এগুলো সব স্লাইডে আছে, আপনারা পেয়ে যাবেন। সো এখন আমরা শিখবো নেগেটিভ সেন্টেন্স। এতক্ষণ তো শিখলাম কোনো কিছু যদি আমরা পজিটিভলি বলতে চাই, এখন শিখবো যদি নেগেটিভলি বলতে চাই। নেগেটিভ বলতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে, নেগেটিভ কোনো কিছু বলতে হলে অলওয়েজ একটা অক্সিলারি ভার্ব থাকে, মানে ইজ, এম, আর অথবা ডু, ডাস, এই টাইপের যে অক্সিলারি ভার্ব গুলো আছে, এই টাইপের অক্সিলারি ভার্ব গুলো থাকে, ঠিক আছে। শুনে কঠিন মনে হচ্ছে, বাট এখনই এক্সাম্পল দেখাবো, ট্রাস্ট মি, ক্লিয়ার হয়ে যাবে এখনই, ঠিক আছে। সাবজেক্ট, তারপর থাকবে ভার্ব, সরি অক্সিলারি ভার্ব, তারপর থাকবে নট, যেহেতু নেগেটিভ সেন্টেন্স নট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, তারপর নট, তারপর মেইন ভার্ব যদি মেইন ভার্ব থাকে, আর তারপর হচ্ছে অবজেক্ট। যেমন আই ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি খাই না। খেয়াল করে দেখেন, এটাকে যদি নর্মালি করি, নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে আই ড্রিঙ্ক ওয়াটার। যখন আমরা আই ড্রিঙ্ক ওয়াটারটা নেগেটিভ করে দিয়েছি, তখন কিন্তু হয়ে গিয়েছে আই ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার। ডোন্ট একটা অক্সিলারি ভার্ব, দেন একটা নট যুক্ত হয়েছে। এটাকে যদি আমরা বলে থাকি, দেখেন আমরা যদি এখান থেকে শুধুমাত্র ডাজ নটটা কেটে দেই, আমি আপনাদেরকে পেন দিয়ে দেখাই, এখান থেকে যদি আমরা এই ডাজ নটটা কেটে দেই, তাহলে কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। হি, এখানে একটা এস যুক্ত হবে, ঠিক আছে, এটা আমরা পরে বুঝে নিব। হি ডাজ নট প্লে ফুটবল। যদি আমরা এটাকে অ্যাসার্টিভ করি, হি প্লেস ফুটবল, একটা অক্সিলারি ভার্ব, একটা নট যুক্ত হয়েছে। তারপর যদি দেখি আমরা, হি ডোন্ট লিভ ইন বাংলাদেশ, ডু একটা অক্সিলারি ভার্ব, আর নট এটা হচ্ছে এই নট। দেখেন এই এতটুকু অংশ আমরা যখনই বাদ দিয়ে দেই, তখনই কিন্তু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়, দে লিভ ইন বাংলাদেশ, ঠিক আছে। তারপর যদি আমরা দেখি, হি ইজ নট এ ডক্টর, এখানে ইজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, কোনো মেইন ভার্ব নেই, তো কি হচ্ছে, হি ইজ নট এ গুড স্টুডেন্ট, একেবারেই হয়ে যাচ্ছে, ঠিক আছে।
সো আমরা এখন কিছু এক্সাম্পল দেখবো যেটা দিয়ে আমরা অনেক ভালো মতো ক্লিয়ার হতে পারবো। ঠিক আছে, সো আমি এক্সাম্পলটা শেয়ার করছি। আমরা প্রথম থেকে আসি। ধরেন বি ভার্ব দিয়ে শুরু করলাম আমরা। ঠিক আছে, বি ভার্ব দিয়ে বলতে আমরা এখান থেকে শুরু করছি। ইংলিশ, প্রথমটা হচ্ছে ইংলিশ ইজ নট এন ইন্টারন্যাশনাল, ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে ভার্ব কোনটা? এখানে সাবজেক্ট, এখানে ভার্ব হচ্ছে ইজ। এখানে কিন্তু ইজ মেইন ভার্ব হিসাবে হয়েছে। এখানে কিন্তু বি ভার্ব যেহেতু, এখানে কিন্তু বি ভার্ব ছাড়া আর কোনো ভার্ব থাকবে না। এটাকে কিভাবে আমরা করব? ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা কি বলবো? ইংলিশ ইজ নট এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। দিস ম্যাঙ্গোস আর ভেরি বিউটিফুল, একটাই ভার্ব, অক্সিলারি ভার্ব। ঠিক আছে, আর এর পরে কিন্তু আর কোনো ভার্ব নেই। সো কি করব? দিস ম্যাঙ্গোস আর নট ভেরি সুইট, নেগেটিভ বানাতে গেলে। দিস বুক ইজ নট ভেরি বিগ, কি করব আমরা? এটা অলরেডি নেগেটিভে দেয়া আছে। ঠিক আছে, নট অলরেডি দেয়া আছে। তারপর দেখেন যদি আমরা বলে থাকি যে আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, এটাকে নেগেটিভ করে দেখেন সবাই কুইকলি। আই অ্যাম এ স্টুডেন্ট, কুইকলি নেগেটিভ করে দেখান। এখন এক্সাম্পল ধরবো কিছু। তানজিম আমরা খাতায় দেখাবো। ঠিক আছে, সবাই যেমন খাতায় দেখাচ্ছে আই এম নট এ স্টুডেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে আমরা আরেকটা এক্সাম্পলে যাব, সেটা হচ্ছে হি ইজ নট, হি ইজ না, ইউ আর এ ফুটবল প্লেয়ার, এটা কি হবে? ইউ আর এ ফুটবল প্লেয়ার, এটা নেগেটিভ কি হবে? ইউ আর এ ফুটবল প্লেয়ার। ইউ আর এ ফুটবল প্লেয়ার, এটা হবে ইউ আর নট এ ফুটবল প্লেয়ার। আমাকে বেশ কয়েকজন দেখিয়ে দিয়েছেন ইউ আর নট এ ফুটবল প্লেয়ার। ওকে, আমরা ইজেম আর বি ভার্ব দিয়ে থাকলে কিভাবে করতে হবে সেটা বুঝে গিয়েছি। ঠিক আছে, আর যদি কনফিউশন থাকে আমরা আমাদের ক্লাসরুমে সেটা সলভ করে নিব। সো কারো কনফিউশন থাকলে এটা নিয়ে একদমই টেনশন করবেন না, ক্লাসরুমে বুঝে নিব, প্লাস আমাদের স্লাইডগুলো তো সব দেয়াই থাকবে। ঠিক আছে, সেকেন্ড এক্সাম্পল হ্যাভ ভার্ব দিয়ে আই হ্যাভ এ ফুটবল, এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হবে? এটাকে একটু ভালো করে খেয়াল করতে হবে। অ্যাট লাস্ট আই ওয়ান্ট টু ট্রিগার, কে বলতে পারবেন এটা নেগেটিভটা কি হবে? আই হ্যাভ এ ফুটবল। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি অনেকেই হাত তুলেছেন। আমরা একটু তাহমিদের কাছে যাব। তাহমিদ বলেন আই হ্যাভ এ ফুটবল, নেগেটিভ কি হবে? আই হ্যাভ এ ফুটবল, হ্যাভ ভার্ব দিয়ে থাকলে। তাহমিদ আনমিউট রিকোয়েস্ট দিয়েছি। হ্যাঁ, I haven't a football. আই হ্যাভেন্ট a football. আচ্ছা, আর কেউ বলবেন? তানজিম বলবেন, তানজিম বলেন। I don't have any football. আই ডোন্ট হ্যাভ এনি ফুটবল। নিবিড় বলেন। অনেক অ্যান্সার পাচ্ছি আমি। a football. আই হ্যাভ নট এ ফুটবল। ঠিক আছে, একটা স্ট্রাকচার শিখিয়েছিলাম, রাইট? আমরা স্ট্রাকচার ওয়াইজ যাব। আমি স্ট্রাকচারটা আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, স্ট্রাকচারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে স্ট্রাকচারটা শিখেছিলাম। তারপর দেখেন কত সুন্দর করে আমরা সব কয়টা করে ফেলি। ঠিক আছে, স্ট্রাকচারটা ছিল হচ্ছে সাবজেক্ট, অনেক স্লাইড আসছেই না, আপনাদের জন্য অনেক কিছু বানানো হয়েছে। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, নট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, এখন দেখেন, এখন হচ্ছে যদি আমরা এটাকে করতে যাই, আই হ্যাভ এ ফুটবল, প্রথমে সাবজেক্ট আই, তারপর কি করতে হবে? অক্সিলারি ভার্ব লাগবে। এখানে অক্সিলারি ভার্ব নেই, সো অক্সিলারি ভার্ব না থাকলে ডু অথবা ডাজ যুক্ত করতে হবে। আই এর সাথে ডু হয় নাকি ডাজ হয়? আমরা সবাই জানি আই এর সাথে ডু হয়। তাহলে হবে আই ডু, তারপর নট, কারণ নট যুক্ত করতে হবে। আই ডু নট হ্যাভ, হ্যাভ হচ্ছে এখানে মেইন ভার্ব। আই ডু নট হ্যাভ এ ফুটবল। যদি আমরা বলে থাকি আই ডু নট হ্যাভ এ ফুটবল, এটার অর্থটা কি দাঁড়ায়? দাঁড়ায় যে আমার একটি ফুটবল নেই। কিন্তু যখন আমরা বাস্তবে কথা বলি তখন কি আমরা এটা বলি যে আমার একটি ফুটবল নেই? তখন কিন্তু আমরা বলে থাকি আমার কোনো ফুটবল নেই, রাইট? যখন বাস্তবে বলে থাকি তখন কিন্তু আমরা এটা বলি না যে আমার একটি ফুটবল নেই, আমার একটি গাড়ি নেই, আমার একটি ব্যাট নেই। আমরা বলে থাকি আমার কোনো ফুটবল নেই। ঠিক আছে, সো এখানে আমরা এ ইউজ করব না, আমরা এখানে এনি ইউজ করব, যেটা তানজিম বলেছে। আই ডু নট হ্যাভ এনি ফুটবল। ওকে, সো আমরা ইউজ করব আই ডু নট হ্যাভ এনি ফুটবল। নেক্সট এক্সারসাইজে যাব, কেউ কিন্তু ভুল করতে পারবেন না। ঠিক আছে,
নেক্সট এক্সারসাইজ হচ্ছে সুনীল হ্যাজ এ স্টোরি বুক। ওকে, নেগেটিভ করে ফেলেন। সুনীল হ্যাজ এ স্টোরি বুক। স্লাইডটা শেয়ার করছি না, মুখেই বলে দিচ্ছি কারণ আমি আপনাদেরকে দেখতে চাই। সুনীল হ্যাজ এ স্টোরি বুক। তানজিম লিখে দেখাবো আমরা সবাই। সুনীল হ্যাজ এ স্টোরি বুক। এটা কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপর কিন্তু নেগেটিভ করতে হলে ডু অথবা ডাজ যুক্ত করতে হয় হ্যাভ ভার্বের সময়, যখন হ্যাভ দিয়ে করা হয় কোনো কিছু আছে বুঝালে। ওকে, নিবিড় কি লিখেছেন? নিবিড় কোথায়? নিবিড় লিখেছেন সুনীল। নিবিড়ের ক্যামেরা অফ হয়ে গিয়েছে। সুনীল ডাজ নট হ্যাভ, ইয়েস সুনীল কারেক্ট অ্যান্সার লিখেছে। সুনীল ডাজ নট হ্যাভ এনি ফুটবল। ওকে, নাম্বার 3 আমি দেখতে পাচ্ছি বাকিরাও কারেক্ট লিখেছেন। দে হ্যাভ এ লট অফ মানি। নেগেটিভ করেন। They have a lot of money. Negative. Make it negative. They have a lot of money. এটাকে আমরা কিভাবে নেগেটিভ করব? They have a lot of money. তাদের অনেক টাকা আছে, বুঝিয়েছি যে আছে। কোনো কিছু আছে বোঝালে কিন্তু নেগেটিভ করতে হলে ডু অথবা ডাজ যুক্ত করতে হয়। তাহলে কি হবে? They do not have a lot of money. আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাকে দেখিয়ে দিয়েছেন কারেক্ট অ্যান্সার লিখে। They do not have a lot of money. ওকে, সময় নষ্ট করবো না, আমরা শিখে গিয়েছি। তারপরেরটা, he has a nice car. এটা কিন্তু ভুল করা যাবে না। he has a nice car ভুল করা যাবে না কিন্তু। he has a nice car. he has a nice car. তার একটি সুন্দর গাড়ি আছে। he has a nice car এটাকে যদি নেগেটিভ করি কি হতে পারে? নাওয়ার আফতাহির খাতাটা আমরা সবাইকে দেখাই যে নাওয়ার আফতাহি কি লিখেছে। he does not have a nice car. yes, he does not have any nice car. তার কোনো সুন্দর গাড়ি নেই। ঠিক আছে, he does not। খেয়াল করার বিষয় এটাই যে এখানে কিন্তু does not হবে এবং সেটা কিন্তু has থাকবে না, এটা কিন্তু have হয়ে যাবে। ঠিক আছে, he does not have any nice car. thank you. he does not have any nice car. সো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। যদি আমাদের এরপরও কনফিউশন থেকে থাকে আমরা ক্লাসরুমে ক্লিয়ার হয়ে যাব। আমি কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে করে আমরা আরো বেশি ক্লিয়ার হতে পারি। আমরা নেগেটিভের প্র্যাকটিসে চলে যাই। অনেক প্র্যাকটিস আপনাদের জন্য, সব আপনাদের ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে। ওকে, যেমন আমরা যদি বলি, একটা তো অ্যান্সার শো হয়ে গিয়েছে, আমার মা মিথ্যা বলে না। এটাকে করে দেখান তো আমাকে। আমার মা মিথ্যা বলে না। আমি মেইন সেন্টেন্সটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, আমার মা মিথ্যা বলে না। আমার মা মিথ্যা বলে না। আমার মা মিথ্যা বলে না। কি হতে পারে এটা? আমার মা মিথ্যা বলে না। মাই মাদার ডাজ নট টেল লাই। কার কার মিলেছে আমার সাথে বলে দেন। মাই মাদার ডাজ নট টেল লাই। আশা করি সবার মিলে গিয়েছে। আচ্ছা, ইয়েস, সবাই থামস আপ দেখিয়েছেন। তো আমরা কয়েকটা দেখে নেই। ঠিক আছে, আমার মা মিথ্যা বলে না। মাই মাদার ডাজ নট টেল লাই। শিমুল ও কনক প্রতিদিন সকালে সাঁতার কাটে। শিমুল এন্ড কনক প্রতিদিন সকালে সাঁতার কাটে না হবে, আই এম সরি, এটা হবে কাটে না। ঠিক আছে, শিমুল ও কনক প্রতিদিন সাঁতার কাটে না। শিমুল এন্ড কনক ডোন্ট সুইম এভরি মর্নিং। ঠিক আছে, প্রতি সকালে তারা সাঁতার কাটে না। তারপর কি হতে পারে? মাহমুদুল স্যার আমার প্রিয় শিক্ষক নয়। না, কেউ একজন বলেছে মাহমুদুল স্যার আমার প্রিয় শিক্ষক, তো আমি এটা আই ডোন্ট ট্রাস্ট ইট। মাহমুদুল স্যার আমার প্রিয় শিক্ষক নয়। কি হতে পারে? মাহমুদুল স্যার ইজ নট মাই ফেভারিট টিচার, রাইট? তারপর কি হতে পারে? নাহিদ বেশিরভাগ সময় বাস্কেটবল খেলে না। কি হতে পারে? নাহিদ ডাজ নট প্লে। ঠিক না? নাহিদ প্লেস বাস্কেটবল। এটা হচ্ছে নাহিদ বাস্কেটবল খেলে। আর যদি নেগেটিভ করি, নাহিদ ডাজ নট প্লে বাস্কেটবল। ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম। সো আমরা আশা করি আমাদের যে নেগেটিভ সেন্টেন্সটা সেটাও আমরা শিখে যেতে পেরেছি। এবার আমরা দেখতে পাচ্ছি যেটা, তোমার একটি বাড়ি নেই। ঠিক আছে, তোমার একটি বড় বাড়ি নেই। এটা আমাকে সবাই লিখে দেখান, এটা নেগেটিভে কি হবে? তোমার একটি বড় বাড়ি নেই। তোমার একটি বড় বাড়ি নেই। তোমার একটি বড় বাড়ি নেই, লিখে দেখান আমাকে। তোমার একটি বড় বাড়ি নেই।
আচ্ছা আমরা কার্ডটা দেখবো, আদরের খাতাটা একটু দেখি। ইউ ডোন্ট হ্যাভ এ বিগ হাউস, থ্যাংক ইউ। তার মানে আমরা সবাই বুঝতে পেরেছি, আশা করি এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না নেগেটিভ নিয়ে। থ্যাংক ইউ, আমরা সাকসেসফুলি এটা শিখতে পেরেছি। এরপর আমরা তাহলে যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ মানে কি, এতক্ষণ আমরা বললাম যে হ্যাঁ তোমার একটি বড় বাড়ি আছে, তারপর বললাম যে তোমার একটি বড় বাড়ি নেই। এখন আই ওয়ান্ট টু আস্ক ইউ দ্যাট ইফ ইউ হ্যাভ এ বিগ হাউস অর নট। ঠিক আছে, এখন আমি যদি এটা জিজ্ঞেস করতে চাই, আই নিবিড় তোমার কি একটি বড় বাড়ি আছে, যদি আমি এটা নিবিড়কে জিজ্ঞেস করতে চাই, কিভাবে জিজ্ঞেস করব? কিভাবে জিজ্ঞেস করতে পারি? নিবিড়কেই জিজ্ঞেস করি, নিবিড় জিজ্ঞেস করেন যে আমার একটি বড় বাড়ি আছে কিনা। জাস্ট ট্রাই, ঠিক আছে, জাস্ট ট্রাই টু সে। নিবিড়ের কথা শুনতে পাচ্ছি না, নিবিড় আনমিউট রিকোয়েস্ট দিয়েছি। আচ্ছা নিবিড়ের হয়তো কোনো কারণে হচ্ছে না, আমরা একটু নাওয়ার আফতাহির কাছে যাই। নাওয়ার আফতাহি, জাস্ট ট্রাই টু কোশ্চেন মি যে আমার একটি বড় বাড়ি আছে কিনা। Do you have any big house? ডু ইউ হ্যাভ এনি বিগ হাউস, খেয়াল করে দেখেন, ডু ইউ হ্যাভ এনি বিগ হাউস, এটা নর্মাল সেন্টেন্সটা কি ছিল? অ্যাসার্টিভ সেন্টেন্সটা ছিল ইউ হ্যাভ এ বিগ হাউস। যখন এটাকে আমরা নেগেটিভ করে ফেলেছি তখন হয়েছিল ইউ ডোন্ট হ্যাভ এ বিগ হাউস। আর যখন ইন্টারোগেটিভ করছি, এই ডোন্টটা, এই ডুটা, এই যে অক্সিলারি ভার্ব ডু, এটা আমাদের সেন্টেন্সের প্রথমে এসে পড়েছে। সো আমরা একটু ভালোভাবে স্লাইড থেকে আমাদের স্ট্রাকচারটা দেখে নিই। আমাদের নেগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে আছে, প্রথমে হবে অক্সিলারি ভার্ব, তারপর হবে সাবজেক্ট, তারপর হবে ভার্ব, তারপর হবে অবজেক্ট। ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্সে ছিল সাবজেক্ট প্রথমে, তারপর অক্সিলারি ভার্ব। আর ইন্টারোগেটিভে প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট। ঠিক আছে, আর কোনো ডিফারেন্স নেই। there is only one difference, that is you have to put auxiliary verb in front of subject when you are making in negative sentence, and when you are making an interrogative sentence you have to put auxiliary verb before subject. ঠিক আছে, কিচ্ছু না, নেগেটিভের সময় সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, আর ইন্টারোগেটিভের সময় সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব। এতটুকু কি ক্লিয়ার? ট্রাস্ট মি, এতটুকু ক্লিয়ার হলেই আপনারা পুরোটা ক্লিয়ার। ঠিক আছে, আর সবার লাস্টে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের চিহ্ন দিতে হবে, সাইন দিতে হবে। এটা তো আসলে বলার কিছু নেই, তারপরেও বলে দিলাম, এটা মিস করা যাবে না। সো আমি আবারও বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যা করব সেটা হচ্ছে অক্সিলারি ভার্বটা প্রথমে আনবো। এখন আমরা এখানে দেখার যে বিষয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইটা টাইপের আছে, একটা হচ্ছে ইয়েস নো, আরেকটা হচ্ছে মানে একটা কোশ্চেন হচ্ছে ইয়েস নো কোশ্চেন, মানে হচ্ছে ওটার অ্যান্সার ইয়েস অথবা নো হবে। আরেকটা হচ্ছে WH কোশ্চেন, মানে কোনো কিছু আমরা জানতে চাচ্ছি। WH কোশ্চেন কিভাবে হয়, যাই তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ, হোয়াট ডু ইউ ইট, এরকম। ঠিক আছে, হাউ আর ইউ, যেগুলোর অ্যান্সার আমাদেরকে ডেসক্রাইব করতে হয়, আমি কেমন আছি। এখন আমি যদি তাহমিদকে জিজ্ঞেস করি যে তাহমিদ আপনি কেমন আছেন, তাহমিদ যদি আমাকে বলে হ্যাঁ, এটার কোনো অ্যান্সার আসে? এটা কিন্তু কোনো অ্যান্সার আসে না। আমি যদি তাহমিদকে জিজ্ঞেস করি তাহমিদ আপনি কি ভালো আছেন, তাহলে আমাদের অ্যান্সার আসতে পারে হ্যাঁ আমি ভালো আছি। সো দ্যাটস দ্য থিং, আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। WH এরটা আমরা পরে শিখবো। ইয়েস নো কোশ্চেন করতে গেলে অক্সিলারি ভার্ব আগে আসবে। ডু আই ড্রিঙ্ক ওয়াটার, খেয়াল করে দেখেন এক্সাম্পলটা হচ্ছে ডু আই ড্রিঙ্ক ওয়াটার। এটা নর্মাল সেন্টেন্সটা কি ছিল? অ্যাসার্টিভ সেন্টেন্সটা ছিল আই ড্রিঙ্ক ওয়াটার। নেগেটিভ করতে গেলে হয়ে যেত আই ডু নট ড্রিঙ্ক ওয়াটার। যখন ইন্টারোগেটিভ করতে যাব তখন হয়ে যাবে ডু আই ড্রিঙ্ক ওয়াটার। খেয়াল করে দেখেন ডু অক্সিলারি ভার্বটা আগে এসে পড়ছে। ডাজ হি প্লে ফুটবল এভরিডে, এটার মেইন সেন্টেন্সটা কি ছিল? মেইন সেন্টেন্সটা ছিল হি প্লেস ফুটবল এভরিডে। যখন আমরা এটাকে ইন্টারোগেটিভ করছি তখন অক্সিলারি ভার্ব একটা যোগ করতে হচ্ছে ডাজ। ডাজ হি প্লে ফুটবল এভরিডে। তারপর আমাদের আছে ডু দে লিভ ইন বাংলাদেশ, তারা কি বাংলাদেশে থাকে। তারপর কি আছে ইজ হি এ গুড স্টুডেন্ট, সে কি ভালো স্টুডেন্ট। তারপর যদি আমরা আরেকটা এক্সাম্পল দেই, আই হ্যাভ এ কার, যেটা আমরা অনেকবার এক্সাম্পলটা ইউজ করেছি, আই হ্যাভ এ কার। এটাকে যদি আমরা নেগেটিভ করি কি হবে? আই ডোন্ট হ্যাভ এনি কার। যদি আমরা ইন্টারোগেটিভ করি কি হবে?
ডু ইউ হ্যাভ এনি কার? খেয়াল করে দেখবেন আমরা কিন্তু এ বসাবো না, কারণ এ বসালে কি হবে, তোমার কি একটি গাড়ি আছে, এটা শুনতেই না কেমন লাগে। আমরা না এই কোশ্চেনটা করি না তোমার কি একটি গাড়ি আছে কিনা, আমরা নর্মালি বলে থাকি তোমার কি কোনো গাড়ি আছে, এটা করে থাকি নর্মালি। সো সুন্দর হয় যদি আমরা করি ডু ইউ হ্যাভ এনি কার এরকম দিয়ে। অলরাইট, সময় নষ্ট করবো না, এক্সাম্পলে চলে যাব, কারণ এক্সাম্পল করতে করতে আমরা শিখবো। ওহো, এটার অ্যান্সার শো করে দিয়েছি, সরি। এটা থেকে শুরু করবো। আই গো টু স্কুল রেগুলারলি মেক ইট নেগেটিভ দেন মেক ইট ইন্টারোগেটিভ, দুটোই লিখবেন। ইউ হ্যাভ টু রাইট বোথ অফ দ্য সেন্টেন্সেস, মেক ইট নেগেটিভ এন্ড মেক ইট ইন্টারোগেটিভ। ওকে, আমি স্লাইডটা অফ করে দিচ্ছি, সবার অ্যান্সার গুলো দেখবো। আই গো টু স্কুল রেগুলারলি মেক ইট নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ, মেক ইট নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ। নাকি একটু সাইড করে খাতা ধরতে হবে যাতে ক্যামেরায় দেখতে পারি আমরা, ঠিক আছে? মেক ইট নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ। আমাদের ক্লাস টাইম ওভার হয়ে গিয়েছে, আমরা একটু 5 মিনিট বেশি সময় নেই, সমস্যা নেই, আমরা 5 মিনিট লাগবে কভার করতে, আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? ওকে, আমাদেরকে নাকিব খাতা দেখাচ্ছে, আমরা একটু স্পটলাইট দিয়ে খাতাটা দেখি। নাকিব একটু পিছনে নিতে হবে খাতাটা, খাতাটা দেখা যাচ্ছে না ঠিক মতো। হ্যাঁ, এই তো ঠিক আছে, না খাতাটা নড়ালে হবে না, স্টিল রাখতে হবে। আচ্ছা নাকিব, আমাদেরকে একটু বলেন মুখে কি লিখেছেন। নাকিব আনমিউট রিকোয়েস্ট দিচ্ছি, দ্রুত কি লিখেছেন বলে ফেলেন একটু। নাকিবের কথা শোনা যাচ্ছে না, নাকিবের মনে হচ্ছে মাইক্রোফোনে একটু প্রবলেম। আমরা একটু তানজিমের কাছে চলে যাই। তানজিম, খুব না, মাইমুনের কাছে যাবো। মাইমুনের কাছে আজকে একদম যাওয়া হয়নি। মাইমুন, টেল মি হোয়াট ডিড ইউ রাইট ইন ইউর স্ক্রিপ্ট? কি লিখেছেন আমাদেরকে একটু বলে শোনাবেন। I don't go to school regularly. Do you go to school regularly? গ্রেট, দেখেছেন, জাস্ট আই ডোন্ট গো টু স্কুল রেগুলারলি, নেগেটিভের সময় একটা অক্সিলারি ভার্ব সাবজেক্টের ডান পাশে, আর ইন্টারোগেটিভের সময় সে কি করেছে, দুটা প্রথমে নিয়ে এসেছে, ডু ইউ গো টু স্কুল রেগুলারলি, ঠিক আছে, এরকম ছিল। ওকে, নেক্সট ওয়ান, নেক্সট কোশ্চেনটা হচ্ছে আই ক্যান ডু ইট ইজিলি, কুইকলি। আই ক্যান ডু ইট ইজিলি, মেক ইট নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ। আই ক্যান ডু ইট ইজিলি, আই ক্যান ডু ইট ইজিলি। আমার খুব ভালো লাগছে আপনারা পারছেন সবাই, এবং ক্লাসরুমে প্র্যাকটিসের মাধ্যমে আমরা এটা পুরোটা ক্লিয়ার হয়ে যাব। অলরাইট, মাইমুন লিখে ফেলেছে আই ক্যান ডু ইট ইজিলি, ক্যান ইউ ডু ইট ইজিলি, গ্রেট। মাইমুন অলরেডি লিখে দিয়েছে, থ্যাংক ইউ। নাওয়ার আপতেহি লিখে ফেলেছে, নাওয়ার আপতেহি আমাদের একটু বলে শোনাবেন কি লিখেছেন কুইকলি। নাওয়ার আপতেহি আমি রিকোয়েস্ট দিয়েছি। I can't do it easily. Can you do it easily? গ্রেট, সবাই পারছেন, থ্যাংক ইউ। এবার একটা কনফিউজিং কোশ্চেন দেই, সেটা হচ্ছে আই ডু ইট। You have to use your brain when you're writing the answer, okay? I do it, make it negative and make it interrogative. Make it negative and make it interrogative. তাহমিদ আমাদেরকে দেখিয়ে দিয়েছে, অলরাইট। তাহমিদের হয়নি এখনো। নেগেটিভ ইন্টারোগেটিভ দুটোই করতে হবে কিন্তু। নাওয়ার আফতাহি লিখে ফেলেছেন, নাকিবের নাদিমও লিখে ফেলেছেন, তানজিম কেন যেন স্লো হয়ে গিয়েছেন। আমরা একটু নিবিড়ের কাছে যাই এবার। হ্যাঁ, নিবিড় আমাদেরকে একটু বলে শোনাবেন কি লিখেছেন। নিবিড়, হ্যাঁ, আমাদেরকে একটু পড়ে শোনাবেন কি লিখেছেন। I do not do it. আই ডু নট ডু ইট, এটা হচ্ছে নেগেটিভ। আর ইন্টারোগেটিভ, Do you do it? ডু ইউ ডু ইট। সবাই কি সেমটা লিখেছেন নাকি কারো কোনো এক্সেপশনাল অ্যান্সার আছে? আচ্ছা, আমরা তাহমিদের কাছে শুনি। তাহমিদ বলেন তো কি লিখেছেন। তাহমিদ আনমিউট রিকোয়েস্ট দিয়েছি। Sir, do you do it? I don't do it. আরেকবার বলেন, নেগেটিভটা বলেন, নেগেটিভটা। I don't do it. আই ডোন্ট ডু ইট। আর ইন্টারোগেটিভ, Do you do it? ডু ইউ ডু ইট। তার মানে আমরা সবাই খুবই ভালো পেরেছি, জাস্ট ফরম্যাট অনুযায়ী বসিয়ে দিব, ঠিক আছে? আমরা অনেকক্ষণ সময় নিয়েছি, আমরা হচ্ছে জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখে ফেলবো এখন যে কিরকম হতে পারে। দেখেন, ও স্লাইড শেয়ার করিনি, সরি, কি দেখাচ্ছি আমি। ওকে, স্লাইডটা আগে শেয়ার করে দেই। অলরাইট, স্লাইড দেখতে পাচ্ছি, রাইট? স্লাইড দেখতে পাচ্ছি তো, রাইট? ওকে, আচ্ছা, আই ডু ইট, এটা হচ্ছে নেগেটিভ করলে আই ডোন্ট ডু ইট। ডু আই ডু ইট যদি আমরা ইন্টারোগেটিভ করি। তারপর কি আছে,
হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। যদি আমরা এটাকে নেগেটিভ করি কি হবে? হি ডাজ নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আর যদি ইন্টারোগেটিভ করি ডাজ হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? উই গো টু জিমনেশিয়াম এভরি ডে। ডু উই গো টু জিমনেশিয়াম এভরি ডে? My parents live in USA. Do my parents live in USA? His favorite animal is cat. Is his favorite animal cat? আমার মনে হয় এটা আমরা সবাই পারবো। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, আপনারা সব কয়টা স্লাইড থেকে গো থ্রু করবেন। নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে ছোট্ট একটি রিভিউ এবং ছোট্ট একটি কুইজ থাকবে ক্লাসের স্টার্টিং এ, ঠিক আছে? সো আবারও বলে দিচ্ছি, স্লাইড আমি পুরোটা শেয়ার করে দিব। যা পড়িয়েছি সেটা তো থাকবেই স্লাইডে, এবং যা পড়াইনি মানে যেগুলো পড়াইনি বলতে হচ্ছে অনেকগুলো এক্সাম্পল, এখানে তো অনেক এক্সাম্পল আছে যেগুলো আপনাদের জন্য আমি লিখে রেখেছি বাট পড়াইনি, ঠিক আছে? স্লাইড থেকে সবগুলো এক্সাম্পল আপনারা দেখে নেবেন, কজ ইউ হ্যাভ এন এক্সামিনেশন ইন ইউর নেক্সট ক্লাস, ওকে? এবং তার থেকেও বড় কথা, ক্লাসরুমে ঢুকবেন, ক্লাসরুমে কিন্তু আমি স্লাইড দিয়ে দিব, আজকের ভিডিও লিংক দিয়ে দিব, একটা অ্যাসাইনমেন্ট দিব এবং একটা হোমওয়ার্ক দিব। এই চারটা জিনিস আমাকে সাবমিট করে দেখাবেন। সো ইউ হ্যাভ 4 থিংস টু ডু। ফার্স্ট অফ অল, you have to go to classroom, you have to go through the whole slide, you have to read it, you have to see my class video. If you have any problem, then you have an examination in your next English second paper class, okay? I mean after the Eid, okay? So সবাই ভালো করে পড়বেন, অ্যাসাইনমেন্ট ঠিকমতো করবেন, HW সব ঠিকমতো পড়বেন, আর সবাই চেষ্টা করবেন প্রতিদিন অ্যাটলিস্ট একবার আমাদের ই-লার্নিং প্ল্যাটফর্ম, দ্যাট মিন্স আমাদের ক্লাসরুমে ঢুকতে। সবাই চেষ্টা করবেন একদিন ক্লাসরুমে ঢুকতে, একদিন মানে প্রতিদিন ক্লাসরুমে একটা টাইমে ঢুকতে, ঠিক আছে? ঢুকে চেক করতে নতুন কিছু এসেছে কিনা। তো খুবই ভালো লাগলো আজকের ক্লাস নিয়ে। নেক্সট ক্লাসে আমরা এটার একটা প্রবলেম সলভিং এর ছোট সেশন রাখবো 10 মিনিটের মধ্যে। আশা করি যার যার প্রবলেম থাকবে সলভ হয়ে যাবে। কারো প্রবলেম থাকলে ক্লাসরুমে লিখবেন যে এই জায়গাটা আমরা বুঝতে পারিনি, ওখানে সলিউশন হয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর ইউর নাইস পার্টিসিপেশন, থ্যাংক ইউ, সি ইন দ্য নেক্সট ক্লাস, থ্যাংক ইউ, বাই বাই সবাইকে, থ্যাংক ইউ।